এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি 500 গ্রামের মতো। 500 গ্রাম চাল ধুয়ে ভিজিয়ে নিলাম। খুব সুন্দর করে কয়েকবার করে ধুয়ে রেডি করে নিয়েছি। চাউলগুলোকে দেখো কতটা পরিষ্কার হয়েছে, ধোয়াটা একদম সাদা ফটফটে হয়ে গেল। এখন চাউলগুলোকে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে পাটাতো করতে পারো, আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এখানে মিক্সিতে নিয়ে নিলাম চাউলগুলো। এখন চাউলগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করে তারপর ফিরে আসব। দেখো মিক্সিতে পেস্ট করে একটা বাটিতে ঢেলে নিলাম চাউলগুলো। গুঁড়োগুলোকে পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম। এখানে নুন দিয়েছি। আমি অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি বন্ধুরা, কারণ ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তার জন্যই আমি অফ ক্যামেরাতে কিছু কাজ করে নিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিলাম, তাওয়ার মধ্যে একটা দিয়ে দিলাম। দেখতে থাকো, আমি পরপর এইভাবে একটা একটা করে বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে চলে আসব। দেখো একটা পিঠ হয়ে গেল। শীতের চালের পিঠা না খেলে কি হবে বন্ধুরা? দেখো বন্ধুরা, আমি একটা একটা করে পরপর ভেজে নিয়ে নিলাম। আমি গরম গরম বানিয়ে সবাইকে নামিয়ে নামিয়ে দিয়ে দিয়েছি। সবাই দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমি এক এক করে পরপর রুটিগুলো সব ভেজে নিয়েছি। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে যদি কিছু অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আমিও নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওগুলো দেখতে কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। তোমরা সবাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ জমে যাবে চায়ের সাথে। আমি সকালের জন্য টিফিনগুলো রেডি করে নিয়েছি। যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। বন্ধুরা দেখো, কিছু নাস্তা তৈরি হয়ে গেল। তারপর আরও কিছু ভেজে নেব। এগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে একদমই ভালো লাগে না, গরম গরম নামিয়ে খেতে দারুণ টেস্টি হয়। আমার ভিডিওগুলো যদি কিছু অংশ ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মাঝেও একটু দেখার সুযোগ করে দিও। দেখো আরও কিছু এখন ভেজে নেব। আমি পরপর সবগুলো রুটি এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টে জানাবে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সবাই একটু বলবে বন্ধুরা প্লিজ। আমি যেটুকু পারি তোমাদের কাছে তুলে ধরি। হাতে থাকা 10 মিনিটের মধ্যেই এগুলো রেডি করা যায় বন্ধুরা। চা বসিয়ে তারপর
এই রুটিগুলোকে সব বানিয়ে নেওয়া হয়েছে, চার সাথে খাওয়া হলো। বন্ধুরা দেখতে থাকো, আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। রোজ রোজ তো একঘেয়েমি ভিডিও দিতেও কোনো ভালো লাগে না, তার জন্য আজকে এই ভিডিওটাই নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্না বান্না নয়, সবাই দেখতে থাকো আর বন্ধু হয়ে আমার পাশে থেকো। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো, তাহলে এগিয়ে যেতে একটু সাহায্য পাবো। বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিওর শেষে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি কোনো অংশ কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে একটু ধরিয়ে দিও। বন্ধুরা দেখো, আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। পর এইভাবে সবগুলো রুটি বানিয়ে নিলাম। তোমরা সবাই চলে এসো আমার সাথে, সবাই একসাথে রুটিগুলো খেয়ে নেব সবাইকে সাথে নিয়ে। দেখো এখানে আরও কিছু গুলে নিয়েছি, আরও বানিয়ে নেব এখানে। সবাই দেখতে থাকো ভিডিওটা, কিন্তু কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। প্লিজ সবার কাছে অনুরোধ করলাম, ভিডিওটা সবাই একটু ঠিক মতন ওয়াচ করে দিও। আমিও তোমাদের ভিডিওগুলো কিন্তু ফুল ওয়াচ করে দেই। কেউর ভিডিও কিন্তু আমি টেনে টেনে দেখি না, দরকার হয় আমি রোজ ভিডিও দেখে দিই সবাইকে। জানি না তোমরা কমেন্ট পাও কি না পাও। যদি কেউ কমেন্ট না পাও প্লিজ সবাই আমাকে একটু কমেন্ট করে জানিও। একটা নারী নারী আসিল আর একটা রাজা। রাজা গেছিল খড়ি টুকুইতে, তারপরে দেখছে একটা বান্দর। বান্দর তোর ঘরে নিয়ে গেছে, তারপরে ইটারে কাইতে রক্ত রেখা দিচ্ছে। তারপরে হেগো বাচ্চা কইতেছে, মা মা তুমি কি পিতা রান্ধো? না রে না, এটা কইছে। আর তারপরে কইছে তুই কি রান্ধো? আমি বান্দরের মাংস রান্ধি। তাহলে তো আমরা বুট পেট বুট আর খাম। তাহলে যখন ভাত হয়ে গেছিল তখন পুলিশ আয় পড়ছে, হ্যাঁ পাপা আয় পড়ছে, ওই মালিক আয় পড়ছে। তবে সবে সবে এরা মারছে, পুলিশও মারছে, থানার নিয়েও মারছে। তারপরে হলো যখন ঘর আসছে তখনও মারছে। বন্ধুরা তোমাদের কাছে গল্পটা শুনে কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্টে জানাবে। প্লিজ সবাই সাথে থাকো, পাশে থাকো, আরও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিও। কোনো অংশ যদি কিছু ভুল হয়ে থাকে তাও জানাবে। আর কে কি ভিডিও দেখতে চাও সবাই একটু কমেন্ট করে জানিও, আমি নিয়ে আসব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি যখন যে ভিডিও পারি তোমাদের কাছে তুলে ধরবো। সবাই এইভাবে আমার সাথে থাকো, পাশে থাকো।
আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস। আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে, দেশ ও দেশের বাইরে। যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। বন্ধুরা, ভিডিওটা খুব ছোট্ট করে দিয়েছি, সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালোই লাগবে। এতটা সময় আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। সবাই এইভাবে সাথে থাকো, পাশে থাকো, নিজের খেয়াল রাখো, নিজের শরীরের যত্ন রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।